মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপদস্থ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সেনা সদর। সোমবার এক ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনসের পরিচালক জানান, এরকমটা হলে তা কঠোরভাবে দমন করা হবে। আর নির্বাচন নিয়ে শিগগিরই ইসির কাছ থেকে নির্দেশনা পাওয়ার আশা করছে সেনা সদর। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। মব সৃষ্টি করে সারা দেশে প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিশৃঙ্খলা ঘটছে। এসব দমনে অন্তর্বর্তী সরকার থেকে সেনাবাহিনী সবাই বিভিন্ন সময়ে হুঁশিয়ারি দিয়ে আসছে। সম্প্রতি টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে সেনা সদরের নিয়মিত ব্রিফিংয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম এখনও করি, ভবিষ্যতেও করব। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। সংবাদ সম্মেলনে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর গেল এক মাসের কার্যক্রম তুলে ধরা হয়। জানানো হয়, গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রের ৮০ ভাগই উদ্ধার করা হয়েছে। আধুনিকায়ন একটি চলমান প্রসেস। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুত সেনাবাহিনী জানিয়ে এই সেনা কর্মকর্তা আরও বলেন, শিগগিরই এ বিষয়ে নির্দেশনা পাওয়ার আশা করছেন তারা। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব। আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব। এদিকে ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে তিনি জানান, একটি স্বার্থান্বেষী মহল তাদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমরা তাদের সকলের মঙ্গল কামনা করি এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্রের চর্চা হবে, এটাই আমরা চাই। এবং এই নির্বাচনের মাধ্যমে সুস্থ পরিবেশে যে নির্বাচনের চর্চা হোক, এটা আমাদের সকলের আশা। ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠু গণতন্ত্রের চর্চা হবে বলেও আশা করেন তিনি। রাষ্ট্রীয় পর্যায়ে লিডারশিপকে। সাজিদ সরকার, ৭১, ঢাকা।